বাজার টাজার করে নগদ অর্থ অথবা ইফতারি তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এই পুরা রমজান মাস আপনার একটা রোজাও যদি আল্লাহর কাছে কবুল না হয়, ওই পরিবারের যে আপনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন, ওই পরিবারের যত সদস্য রোজা করেছে, সেহরি করেছে, ইফতারি করেছে, পরিপূর্ণ মাসের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামে দান করেন। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে সমীকরণ, এগুলা আমরা তো হিসাব করি না, শুধু নিজেরটা যে আজকে কি কি আইটেম হবে, আজকের সেহরিতে কি কি আইটেম থাকবে, আজকের সন্ধ্যারাতে কি কি আইটেম হবে, আজকের ইফতারিতে কি কি আইটেম হবে, পরিবারে আলোচনা করি। কিন্তু কোনো পরিবারে, কোনো অসচ্ছল পরিবারে, কোনো এতিমখানায় আমরা কিছু দিব, এই আলোচনা আমরা পরিবারে করি না, যে ওখানে কিছু দেওয়া দরকার, তাকে কিছু দেওয়া দরকার। তো এটা রমজান মাস, এটা হলো ত্যাগের মাস, এটা ভোগের মাস নয়। আমরা তো ভোগেই আমরা একেবারে শেষ, এটা করছি, সেটা করছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। কিন্তু মানুষদের ব্যাপারে, যারা অসচ্ছল পরিবার, তাদের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তো এটা ভোগের মাস নয়, এটা হলো ত্যাগের মাস। মানুষকে আপনি যত খাওয়াবেন, অসচ্ছল মানুষকে যত আপনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। এই রমজান মাস আসলে আমাদের আরেকটি ইবাদতের কথা মাথায় আসে, সেটি হচ্ছে জাকাত। জাকাত আপনাকে দিতেই হবে। জাকাত হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। নামাজ, রোজা, হজ, জাকাত যেটা আমরা বলে থাকি। এই জাকাত হচ্ছে নামাজের পরেই, রোজার আগে হচ্ছে জাকাত। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যত জায়গায় নামাজের কথা আসছে, তত জায়গায়, প্রায় তত জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। তো জাকাত আপনাকে দিতে হবে। আমরা জাকাতের মোটামুটি একটা হিসাব বুঝি যে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য, অথবা এর সমপরিমাণ অর্থ, মোটামুটি 60-65 হাজার টাকা। এরকম যদি কারোর কাছে চন্দ্র বছরের 1 বছর গচ্ছিত থাকে, ব্যবসায়ী হোক অথবা নগদ অর্থ হোক, ব্যাংকে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক, তাহলে তাকে এই টাকার 2.5% তাকে জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকা যদি থাকে, আপনাকে 2500 টাকা জাকাত দিতে হবে। এভাবে করে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত আপনি বছরের যে কোনো সময় দিতে পারেন, তবে রমজান মাসে দিলে 1 টাকা জাকাত দিলে কয় টাকা সওয়াব? 700 গুণ পর্যন্ত, আপনার নিয়ত অনুযায়ী 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। এই জন্যই মূলত রমজান মাস আসলে পরে মানুষ জাকাত দিতে উদ্বুদ্ধ হয় এবং উদ্বুদ্ধ করানো হয়। এই জন্য জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আপনি শতভাগ চেষ্টা করবেন পরিপূর্ণ হিসাব কষে, থাপ্প একটা হিসাব করে দিলেন যে মোটামুটি আমার এই আছে, সেই আছে, এই কিছু 10,000 টাকা জাকাত দিয়ে দিলাম। আপনার হয়েছে 8,000 টাকা জাকাত। হিসাব করেন, আপনার হয়েছে কয় হাজার? 8,000 টাকা জাকাত। পুরা হিসাব করছেন আপনি, 8,000 টাকা জাকাত আসে, কিন্তু আপনি হিসাব না করে 10,000 টাকা জাকাত মেরে দিলেন। আপনার জাকাত আদায়, 1 টাকার জাকাত আদায় হবে না। ওই 10,000 টাকা সাধারণ দান হিসাবে যাবে। কি হিসাবে? সাধারণ দান হিসাবে যাবে। ও সব হবে, কিন্তু জাকাতের যেই আপনার বোঝাটা আপনার কাঁধের উপরে ছিল, ওটা কিন্তু এখনও আছে। এই জন্য আপনার জাকাত যতই কম হোক আর যতই বেশি হোক, হিসাব করে